হাই বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। এরকম আমার বাজার নিয়ে এসছে কত কিছু। এই মেথি শাক, সিম, বেগুন, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজকলি, এগুলো সব নিয়ে এসছে। এত বাজার বাজার থাকতেও বারণ করি, বকুলি টকুলি সব নিয়ে এসছে। তো এমনি জানি সবজি, শীতকালে সবজি রেখে দিলে থাকবে, তাও নষ্ট হয়ে যায় না। খাবো তো তিনটে মানুষ, এত সবজি কী হবে। এই মেথি শাক নিয়ে এসে এখন কাটবো, বেগুন আলু দিয়ে মেথি শাক রান্না করব। এখন মেথি শাকটাকে ছাড়াচ্ছি, ছাড়িয়ে বেগুন টেগুন দিয়ে রান্না করব। কে কে ভালো খাও আমাকে কমেন্ট করে জানিও। মেথি শাকটা আমি তো মেথি শাক রান্না করব আলু, বেগুন, সিম দিয়ে। দেখো এখন তাই মেথি শাকটা কাটছি, কারণ এই কেটে বেচে কেটে উঠতেও তো কত সময় লেগে যায় বলো। এই একটা একটা করে বাছবো, তারপরে কাটবো। বেতে শাক কাটার পরে তারপরে দিয়ে নেবো। কাটার পরে এবার বেগুন নিলাম। পেঁপে শাকটা কাটা হয়ে গেছে মোটামুটি সবটাই। অনেক সময় লাগে বেছে কেটে। শাকটা একটু ভালো করে না বাছলে বেটে একটা একটা করে বেছে তারপরে কাটতে লাগে। এবার বেগুন কাটবো, তারপরে আলু কাটবো, সিম কাটবো, দিয়ে ওই দিয়ে আমি রান্না করি। একটু বড়ি দেবো। শীতকালে সবজি, সব রকম সবজি পাওয়া যায়, সব সবজি দিয়ে শাক খেতে খুব ভালোই লাগে। আমার তো খুব ভালো লাগে শীতকালে সবজি শাক খেতে। কার কার সবজি খেতে ভালো লাগে কমেন্ট করে আমাকে জানিও। আমার ভালো লাগে, কিন্তু আবার সব সবজি আমি খাই না, তাও মোটামুটি খাই। কিছু কিছু সবজি আমি খাই, আবার কিছু কিছু, যেমন আমার গাজর ভালো লাগে, আমার বিটটা আমার অত ভালো লাগে না। কিন্তু লোকে বিটটা বলে ভালো খায়, রক্ত হয় বলে। এই আলু কাটলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। পেঁয়াজ দেবো, দিয়ে তারপরে শাকটা রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু ভাজছে, এবার পেঁয়াজটাকে দেবো। পেঁয়াজটাকে দিচ্ছি, একটু পেঁয়াজটাকে হালকা হালকা করে একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে বেগুন, সিম, আলু দিয়ে একটু ভাজা ভাজা করে একটুখানি ইয়ে করে তারপরে শাক কী করবো। এই দেখো শাক করেছি, ডাল করেছি, মুসুর ডাল, ধনে পাতা দিয়ে। এবার ফুলকপিটা করবো, ফুলকপিটা বসাচ্ছি, যা তেলটা গরম করলাম। ফুলকপি আলু তরকারি করছে এটা। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, ফুলকপিতে একটু গোটা জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ দিলাম।
যে ফুলকপি কেটে রেখেছি, পেঁয়াজটা ভাজা হবে। ভাপিয়ে রেখেছি ফুলকপি, আলু একটু কারণ ফুলকপি একটু ভাপিয়ে না নিলে একটু গ্যাস হয়। ফুলকপিটা ভাপিয়ে রান্না করলে কোনো গ্যাস হয় না। আলু ফুলকপি কড়াইটা দিয়ে ভালো মশলাটা কষিয়ে তারপর জলটা দেবো। আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে নামানোর সময় তো গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ফুলকপি রান্না হয়ে গেছে। আজকে আর কিছু রান্না করি।